মনের ভেতর থেকে অনেক কষ্ট হয় যখন পড়ার জন্য পুরো এনার্জির সাথে বসতে হয় যে এবার পড়বো, এবার আমাকে কেউ থামতে পারবে না। পুরো চেষ্টার সাথে জান দিয়ে দেওয়ার পরেও কিন্তু আর পড়তে পারি না। 10 মিনিটেই সব খেলা শেষ। এবার তোমার মন খারাপ, পড়তে মন করছে না, দিয়ে তুমি চলে গেলে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে আর সার্চ করলে স্টাডি মোটিভেশন দিয়ে হাজার হাজার ভিডিও পেয়ে গেলে আর কয়েকটা ভিডিও দেখার পর এনার্জির সাথে বলছো যে আমি পড়বো, কিন্তু আবার 15 মিনিট পর ব্যাক টু নর্মাল। তারপর তোমার একই হাল, পড়ার ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে, ঘুম চলে আসলো। তোমার সাথে এরকমটাই হয় তাই তো? এবং সব সময় মোটিভেশন ভিডিও খুঁজতে থাকো আর 15 মিনিট পর সব মোটিভেশন এনার্জি শেষ হয়ে যায়। ভাই, তুমি যদি এরকম মোটিভেশন চ্যানেলের ওপর ভরসা করে বেঁচে থাকো তো তুমি কখনো কোনো কিছু করতে পারবে না। এইসব বলে আমি তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছি না, বরং তোমার সাথে যেটা হয় সেটাকে আমি তুলে ধরছি। যে মানুষটাকে পড়তে একটুকু ভালো লাগে না তাকে ইঞ্জিনিয়ার, ডক্টর, আইএএস এইসব হওয়ার কোনো অধিকার নেই। তুমি সেটার যোগ্য না যে তুমি দিনরাত পড়ে বোর্ড এক্সাম ক্র্যাক করে নিবে। তোমার কাছে সেটাই নেই তো তুমি করবে কি? তোমার কাছে তো মনের ভেতর থেকে তৈরি হওয়া মোটিভেশনটাই নেই, আর তুমি নিজেকে সামলাতে পারছো না এবং নিজেকে সামলানোর জন্য ভিডিওর প্রয়োজন পড়ছে। তো আমি কিভাবে তোমার উপর বিশ্বাস করব যে তুমি জীবনে কিছু করতে পারবে? ভাই, বেশি ওভার রিয়েক্ট করার কোনো দরকার নেই, বরং আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেই নিজের দিকে 5 মিনিট দেখো আর প্রশ্ন করো যে তুমি কে। তুমি কখনো এমন মানুষ দেখেছো যার এই পৃথিবীতে কেউ নেই, তারপরেও তার মধ্যে একটা আশা আছে বড় কিছু করার? কিন্তু ভাই, তোমার সাথে তোমার মা বাবা আছে, বন্ধু আছে, পুরো দুনিয়া আছে যারা তোমার সাথে এবং পাশে আছে। আর আমি সব সময় চাই যে তুমি মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং লাইফে বড় কিছু করো, পরীক্ষায় টপ করো এবং ভালো নম্বর নিয়ে এসো। ইউপিএসসি, বিপিএসসি, রেলওয়ে, ইটিসি অনেক কিছু আছে করার মতো, আর তুমি করতেও চাও। কিন্তু এইসব সম্ভব তখন হবে যখন তোমার রূহ এবং তুমি পড়ার জন্য তৈরি থাকবে। মা বাবা, সেই মা বাবা তোমার জন্য বেঁচে আছে। তারা তাদের অর্ধেক জীবন শেষ করে ফেলেছে। তারা তোমাকে বড় করেছে এবং তোমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করেছে, কিন্তু তুমি পড়াশোনা না করে তুমি নিজেই নিজেকে শেষ করছো এবং তোমার মা বাবাকে শেষ করছো, এমনকি তাদের মন ভেঙে দিচ্ছ, সেই আশা এবং সেই ভরসা। এবং এইভাবেই টাইম পাস করে সব ইচ্ছেগুলোকে যদি মেরে ফেলো তো তুমি এটুকু মনে রেখো যে জীবনে তোমাকে বহুত পস্তাতে হবে। আর তুমি যেই ক্লাসে পড়ো না কেন এবং যেমনই স্টুডেন্ট হও না কেন তাতে কোনো যায় আসে না, ব্যাস শুধু তোমাকে পড়তে হবে। এখনো যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।